আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিমদের ব্যবহৃত কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমাদের দেশে আমরা যে ওই যে টাল কোম্পানির কাপড় ইম্পোর্ট হয়, আপনি দেখবেন যে শীতকালে যেহেতু আমরা মধ্যম আয়ের দেশ, আমরা গরিব মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ, গরিবরা তো সবাই নতুন কাপড় কিনতে পারে না। ওরা আমাদের বিদেশিরা যে কাপড় ব্যবহার করে ফেলে দেয়, ওরা একবার দুবার ব্যবহার করে, ওয়ান টাইম ব্যবহার করে কাপড় ফেলে দেয়। ওই কাপড়গুলো গাইট আকারে তারা আমাদের দেশে আবার আমাদের দেশ থেকে ইম্পোর্ট করে আবার আমাদের দেশে এক্সপোর্ট করে দেয়। অর্থাৎ আমাদের দেশে গার্মেন্টস থেকে নেয়, আবার আমাদের কাপড় আমাদের দেশে আসে। এবং সেই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা হয়তো কোনো মুসলিম পড়েছে, খ্রিস্টান পড়েছে, বৌদ্ধ পড়েছে, হিন্দু পড়েছে, বা কোনো মদতি পড়েছে, শরাবি পড়েছে, কোনো জেনাখোর পড়েছে, তখন আমি ওই কাপড় পরে নামাজ পড়তে পারবো কিনা। ওই কাপড় পরে নামাজ পড়তে পারবো, তবে তার জন্য শর্ত হচ্ছে যে ওই কাপড়টা বাজার থেকে কিনে এনে আপনি ভালো করে ওয়াশ করে নেবেন। ভালো করে ওয়াশ করে নিলে আর কোনো সমস্যা নেই। যেমন একটি পুরাতন শীতের কাপড় আমি কিনেছি, শীতের কাপড়টা পরেছে কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম, সে কিন্তু ওটা পরে ঘুমিয়েছে, ওটা অথবা একটা প্যান্ট কিনেছি, প্যান্ট পরে ঘুমিয়েছে, রাতে পেশাব করে পানি নেই, ওই কাপড়ের সাথে পেশাব লেগেছে, এখন আর দুর্গন্ধ নেই, শুকিয়ে গেছে। ওরা কিন্তু পবিত্রতা রক্ষা করে না। সেক্ষেত্রে আপনি সেই কাপড়টি এনে ভালো করে ওয়াশ করবেন, ভালো করে ওয়াশ করে তারপরে আপনি সেটা পরিধান করবেন। তবে সেটাতে কোনো প্রাণীর ছবি থাকতে পারবে না। যেমন ওরা বিদেশিদের কাপড় পরে, যেমন আমাদের দেশে অনেকগুলো ব্র্যান্ডের কাপড় আছে, দেখবেন ওই ব্র্যান্ডের কাপড়ের উপরেই ওদের লগোর একটা ছবি আছে, লঘুতে একটা প্রাণী আছে। এই প্রাণীযুক্ত ছবি, প্রাণীযুক্ত প্যান্ট পরে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আমি বাজার থেকে পুরাতন কাপড় কিনবার সময় আগে চিন্তা করতে হবে সেই পুরাতন কাপড়টা ভালো করে উল্টে পাল্টে দেখবেন সেটাতে কোনো প্রাণীর ছবি আছে কিনা। যদি প্রাণীর ছবি থাকে সেটা পরে নামাজ পড়া যাবে না। প্রাণীর ছবি সাধারণভাবে, প্রাণীর ছবিযুক্ত কাপড় নর্মালি মুসলমানদের জন্য পড়াও নিষেধ। এই জন্য আপনি অ্যাভয়েড করবেন, কেনার সময় দেখে শুনে কিনবেন। আর কিনে বাড়িতে এনে এটা ভালো করে আপনি ওয়াশ করবেন। ভালো করে ওয়াশ করবার পরে আপনি যদি সেটা পরে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই, এটা আপনি পড়তে পারবেন। কারণ মুসলিমরা পড়েছে, তারাও তো মানুষ, তারাও তো পবিত্রতা খেয়াল করেনি। আপনি যখন ধুইবেন সেটা পবিত্র হয়ে যাবে, তারপরে আপনি নামাজ আদায় করতে পারবেন, তাতে কিন্তু আপনার জন্য কোনো অসুবিধা হবে না। আশা করি এই বিষয়টা বুঝবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।